এত মোটা চামড়ার হাঁস, মানে ভিতরে খুবই চর্বি, খেতে নিশ্চয়ই অনেক বেশি করে। কি সুন্দর তেল ভেসে উঠেছে, অনেক বেশি মজার হাঁস রান্না করা হয়েছে। এখন শুধু এক প্লেট গরম আসতে সময় লাগে না। সবাই আমাদের জন্য দোয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। হাঁসটাকে দেখতে পাচ্ছেন সবাই, হয়তো বা আমি যেমনটা দেখতে পাচ্ছি। আর শীতের দিন ছাড়াই গরমের দিনে এরকম মোটা চামড়া তেল তেলে হাঁস ভাবাই যায় না, তাই না? জি হ্যাঁ, এই হাঁসটাতে সারা বছর তেল থাকে। শীতের দিনে এই হাঁসটা খেতে যতটা মজা হয়, আর গরমের দিনেও ঠিক ততটাই মজা লাগে। আর এই হাঁসটার নাম অনেকেই হয়তো বা জানে না, এটা হচ্ছে বেইজিং হাঁস। তো আমাদের নর্মাল যে পাতি হাঁসগুলো আছে, পাতি হাঁসের মতোই হয় এটা খেতে। তবে আমাদের পাতি হাঁসগুলো যখন শীতের দিনে হাঁসের গায়ে অনেকটুকু চর্বি হয়, তখন খেতে ঠিক যতটা মজা লাগে, এই বেইজিং মানে এই প্রজাতির হাঁসটা গরমের দিনে খেতেও ঠিক ততটাই মজা লাগে। হাতের আংটিটা খুলে নিলাম, হাঁসের তেল লেগে আংটিটা অনেক পিছলে হয়ে গিয়েছে, কাজ করতে একটু সমস্যা হচ্ছে। আমি কিন্তু ইদানিং, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু আমার হাতের আরও একটা আংটি ছিল সেটাও খুলে ফেলেছি। ব্রেসলেটটাও এখন আর খুব একটা পরা হচ্ছে না। কারণটা হচ্ছে, গত কয়দিন আগে যখন জায়গায় কন্টিনিউ যেতাম, ওখানে গাছ টাছ লাগাচ্ছিলাম, কাজ করছিলাম। একদিন হচ্ছে আমার ব্রেসলেটের ভিতরে প্রচুর পরিমাণে মাটি ঢুকে গিয়েছে, একদম যে ডিজাইনটা আছে ডিজাইনের ভিতরে। পরে বাসায় আনার পরে প্রায় 3 ঘন্টা ধরে আমার এটা ক্লিন করতে হয়েছে। পরে ভাবলাম কয়টা দিন খুলেই রাখি, যেহেতু এখন দৈনিক ওখানে যাওয়া হয়, কাজ করতে হয়, তো 2 দিন পরে পরে কে ক্লিন করবে। এখন বুঝি কতক্ষণ পরে থাকবো, আবার জায়গায় যাব, বুঝি আবার খুলে যাব। রাফ ইউজ করার জিনিসগুলোকে নিয়ে অতটা টেনশন করতে ভালো লাগে না, তাই আমি আপাতত খুলে রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া একটু রাগারাগি করতেছে, আমার খালি হাত নাকি তার দেখতে মোটেও ভালো লাগতেছে না। আমি বলেছি যে আর কয়টা দিনই তো, যখন মাটিতে কাজ করা আমার শেষ হয়ে যাবে আবার পরে ফেলবো, কারণ আর বড় জোর 3-4 দিন আমার একটু যেতে হবে, একটু কাজ করতে হবে, এরপরে আমার আর মাটিতে হাত লাগাতে হবে না আপাতত। তো তখন আমি হচ্ছে আবার পরে ফেলবো। আমার অন্য যে ব্রেসলেটগুলো আছে সেগুলো তো প্রচুর পরিমাণে ডিজাইন করা, যা কিনা মাটি টাটিতে কাজ করতে খুবই অসুবিধা হয়, ডিজাইনগুলোতে ঢুকে যায়। যদি প্লেন কোনো ব্রেসলেট আমার থাকতো সেক্ষেত্রে হয়তো বা পরা যেত এই সিচুয়েশানেও। তো ঠিক আছে, এই আর কি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনারা হয়তো বা ভাবতে পারবেন যে আমি তো অলওয়েজ ব্রেসলেট ইউজ করি, তো হঠাৎ করে কেন এগুলো আমার হাতে নেই। তো এই কারণে হচ্ছে আপাতত আর পরা হচ্ছে না। আর আমার অলসতা লাগছে আর কি, একবার খুললে পড়তে অলসতা লাগে। আপনাদের ভাইয়া খালি হাত পছন্দ করে না, তাই পড়তে হয়। তো হাঁসটাকে কেটে নিচ্ছি। হাঁসটার অনেক মোটা চামড়ার হাঁস, আপনারা দেখতেই পাচ্ছেন। এত মোটা চামড়ার হাঁস, মানে ভিতরে খুবই চর্বি, খেতে নিশ্চয়ই অনেক বেশি মজা হবে। আজকে হাঁস কাটবো, এরপরে হচ্ছে রান্নাও করব আপনাদের সামনেই। তো সবার আগে হচ্ছে হাঁসটা কেটে নিয়ে, কেটে ধুয়ে এরপরে রান্না করাটা আপনাদের সাথে আবারও শেয়ার করব। সবার আগে চামড়াটা খুলে নিলাম, এজন্যই চামড়ার মধ্যে কিন্তু অনেকগুলা পশম আছে। তো গোটা হাঁসটা সহ পশমগুলো পরিষ্কার করতে একটু কষ্টসাধ্য, সেজন্য আমি চামড়া আর পাখনার মধ্যে কিছু পশম আছে সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। তো এক একটা চামড়া হাতে নিয়ে পরিষ্কার করতে সুবিধা হবে, তো মাংসগুলোকে আমি এই জন্য আলাদা করে কেটে নিচ্ছি। এখন গোটা হাঁসটা হাতে নিয়ে নিয়ে যদি ক্লিন করতে হয় সেক্ষেত্রে হাত ব্যথা হয়ে যাবে। আর হাঁসটা কিন্তু অনেক বড় একটা হাঁস, এই হাঁসটা প্রায় 3 কেজি ওজনের একটা হাঁস, এত বড় একটা হাঁস। তো ঠিক আছে, বাকিটুকু কাটা বাছা শেষ করে আবারও ফিরে আসছি।
এই তো আমার পুরো হাঁসটা কাটা হয়ে গিয়েছে। এক সাইডে চামড়াগুলো রেখেছি ক্লিন করে, তারপরে কেটে রেখেছি, আর অন্য সাইডে মাংসগুলা, অনেকগুলা মাংস হয়েছে মাশাল্লাহ। আর চামড়াগুলো এত মোটা মোটা, মানে দেখে অনেক লোভ লাগছে। হাঁস কিন্তু আমরা যারা হাঁস প্রেমী আছি আমরা কিন্তু এই চামড়ার লোভে হাঁসটা খাই। জানি না আমার সাথে সবাই একমত হবেন কিনা, তবে আমার ক্ষেত্রে সেটাই হয়। আমি চামড়ার জন্যই হচ্ছে হাঁসটা খাই। হাঁসের চামড়াটা আর হচ্ছে গিলাটা আমার সব থেকে পছন্দের অংশ। তো হাঁস আমার ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি রান্না করতে চলে এসেছি। সবার আগে একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এরপরে গরম মশলা দিয়ে ফোড়ন তুলে নিচ্ছি। আর গরম মশলার মধ্যে হচ্ছে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ আর কয়টা গোটা কালো গোলমরিচ এগুলাই দিয়েছি। এরপরে হচ্ছে 4-5টা পেঁয়াজ আমি কেটে ব্লেন্ডার করে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে করলে হয় কি মাংসের যে ঝোলটা অনেক ঘন হয়, খেতে অনেক ভালো লাগে। এরপরে আর কি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দেওয়া, এরপরে পছন্দ মতো স্পাইসগুলো দেওয়া। ঝালের পরিমাণটা হাঁসের মাংস এবং খাসির মাংস একটু বেশি দিলে আমার কাছে বেশি ভালো লাগে, আর এমনি আমি ঝাল অনেক পছন্দ করি। তো সেজন্য আমি হচ্ছে এখানে 3 চামচের মতো দিয়ে দিয়েছি গুঁড়ো লাল মরিচ, আর 2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া। এরপরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়া, লবণ দিয়ে একদম সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে, যেহেতু বাটা পেঁয়াজটা একটু কষাতে সময় বেশি লাগে। তো যখন মশলার থেকে একদম তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাবে সেই পর্যন্ত কষাতে হবে, একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। হাঁসটাকে এখন হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু এই পর্যায়ে চামড়াগুলো দিইনি, কারণ চামড়াতে প্রচুর পরিমাণে তেল আছে, আর চামড়াগুলো তো ছোটো করে কাটা। শুরুতেই যদি হাঁসের সাথে দিয়ে দিই চামড়াগুলো কিন্তু অনেক নরম হয়ে যায়, আর আমার কাছে নরম চামড়াটা খেতে খুব একটা ভালো লাগে না। চামড়াটা একটু চিবিয়ে চিবিয়ে খেতে বেশি মজা লাগে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, প্রায় 20 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ তেল বের হয়ে এসেছে। আসলে এই হাঁসটাতে প্রচুর পরিমাণে তেল ছিল, আমার মনে হচ্ছে আরও তেল বের হবে। তো যেহেতু 15-20 মিনিট কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চামড়া আর হচ্ছে কলিজাটা অ্যাড করে দেব। কলিজাটা শুরুতে দিলে ভেঙে যেতে পারতো, তাই এখন হচ্ছে কলিজাটা দিব। আর চামড়াগুলো এই পর্যায়ে দিলে মাংস যেহেতু বড় বড়, মাংসের সাথে যদি চামড়াটা দিয়ে দিতাম অনেক নরম হয়ে যেত চামড়াটা। চিবিয়ে না খাওয়া গেলে এই চামড়াটা খেতে মোটেও ভালো লাগতো না। সেজন্য হচ্ছে মাংসটা প্রায় 20 মিনিট কষিয়ে নিয়েছি, এখন চামড়াগুলো অ্যাড করে দিয়েছি। এখন কিন্তু চামড়াটা পারফেক্ট সেদ্ধ হবে। তো চামড়াটা যেহেতু দিয়েছি, এখন চামড়াও মাংসের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এখন অলমোস্ট আরও 10 থেকে 15 মিনিট কষাবো। আর হাঁসের মাংস এবং খাসির মাংস যত সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করা যাবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে, আর যে একটা ব্যাড স্মেল আছে সেটা কিন্তু একটুও থাকবে না। অনেকেই নাকি হাঁসের মাংস এবং খাসির মাংসে ব্যাড স্মেল পান, সেজন্য খেতে চান না। তবে আমি বলবো তাহলে উনি রান্নাই করতে পারে না। হাঁসের মাংস এবং খাসির মাংস সুন্দর করে রান্না করতে পারলে ব্যাড স্মেল তো দূরের কথা, বরং খেতে অনেক বেশি মজার অন্যান্য মাংস থেকে। তো ঠিক আছে, আরও কিছুক্ষণ কষিয়ে আবারও ফিরে আসছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। টোটাল আমার রান্নার শুরু থেকে এই পর্যন্ত প্রায় 40 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলু অ্যাড করে দিয়েছি। মাংসটা ট্রাই করতে হবে যাতে বেশিরভাগ সেদ্ধটা কষাতে কষাতে হয়ে যায়, এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে।
আলুটা দিয়েছি, আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো, তা না হলে এখনই যদি ঝোল দিয়ে দিই আলুটা দেখতে সাদা সাদা লাগবে, আলুর গায়ে বা ভিতরে খুব একটা মশলা ঢুকবে না। তো আলুটাকে আমি আরও অলমোস্ট 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব, এরপরে হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। ঝোল দিয়ে আমি আরও 20 থেকে 25 মিনিট রান্না করেছি, এর মধ্যে কিন্তু আমার হাঁস রান্না করা হয়ে গিয়েছে। একদম কালারফুল, উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে, অনেক বেশি মজার হাঁস রান্না করা হয়েছে। এখন শুধু 1 প্লেট গরম ভাত আর এক টুকরা লেবু হলে যথেষ্ট। আর যারা পছন্দ করেন তারা চালের আটার রুটির সাথে এটা পরিবেশন করতে পারেন। তো এই তো হাঁস রান্না শেষ, দুপুরবেলার খাওয়া দাওয়া খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম আর কি। তো এখন হচ্ছে মেহজাবিনকে একটু হোমওয়ার্কটা করাচ্ছি। মেহজাবিনের আবার গত 4-5 দিন ধরে একটু জ্বর, কাশ, জ্বরটা একটু কম আছে, কাশটা অনেক বেশি। তো সেই জন্য সবাইকে বলো যে আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, তুমি বলবা কিন্ডার জয় বয়। আয় হায় হায়, বসো বসো, তুমি বসো বসো, তুমি লিখো, আমি তোমাকে একটু ভিডিও করব। লেবু খাও, কাশি আসে যে সেজন্য লেবু খায় আর কি। মেহজাবিনের কাজটা একটু বেশি আছে। বাবা তুমি এদিকে আসো, আপু আগে লিখুক। গত 4-5 দিন ধরে ওকে হচ্ছে হোমওয়ার্ক করাইনি, আজকে কিছুটা ভালো মনে হচ্ছে তাই বলছি একটু হোমওয়ার্কটা করে ফেলো। কি 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 ভাই। তো এই তো আব্দুল্লাহ হচ্ছে বোনের সাথে একটু একটু ডিস্টার্বি করতেছে, খুনসুটি আর কি, ডিস্টার্ব করতেছে। ওর পাশে বসবে। আপিকে কিন্তু ডিস্টার্ব করা যাবে না, ওকে? ডিস্টার্ব করলে কি হবে বলে দাও তো, ডিস্টার্ব করলে কি হবে? হ্যাঁ তুমি লিখো, আমি কিন্তু মারবো। বাবা ডিস্টার্ব করলে কি হবে বলো তো? মার হবে, মার হবে, তাই না? এখানে যেটা দেওয়ার সেটা দাও। এটা হচ্ছে আজকের ভিডিও। এতক্ষণ যতটুকু ভিডিও দেখেছেন এটা কিন্তু গতকালকের ভিডিও ছিল। মেহজাবিনকে একটু কিছুক্ষণের জন্য বেটার মনে হয়েছিল, তাই আমি ওকে হোমওয়ার্ক করাচ্ছিলাম। যখনই ওকে হোমওয়ার্ক কমপ্লিট করে ওকে প্রাইভেটে পাঠাবো, এমন সময় হঠাৎ করে ওর আবার প্রচণ্ড কাশ শুরু হয়ে গিয়েছে। কাশতে কাশতে প্রায় আধা ঘন্টার মতো একটানা কাশি দেওয়ার পরে বমি করে ফেলেছে। তো তারপরে আর প্রাইভেটে দিতে পারেনি, আমরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার ওকে নেবুলাইজেশন করতে বলেছে। তো এখন হচ্ছে গতকালকে রাত্রিবেলায়ও নেবুলাইজার করানো হয়েছে ওকে। আমি আজকে সকালবেলায় নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া সারা রাত মেয়েকে নিয়ে ঘুমাতে পারেনি, মেয়েও সারা রাত ঘুমায়নি, সারাক্ষণ একটানা কাশি দিয়ে গিয়েছে। তো সকালবেলায় হচ্ছে আপনাদের ভাইয়া এখনও ওঠেনি, তাই আমি ওকে একটু নিয়ে এসেছি। এখন ওকে আমি নেবুলাইজার করাই নিয়ে বাসায় যাব। দিনে 3বার না, দিনে 5 বার করে ওকে নেবুলাইজার করাতে হবে। তো সকাল টাইমটা হচ্ছে আমি করাবো, আর সারাদিন আপনাদের ভাইয়াই করাবে অফিসের ফাঁকে ফাঁকে, কিছু করার নেই।
আর আজকের ট্রিটমেন্টটা কিন্তু মেহজাবিনের মেন ডক্টরের কাছে হচ্ছে না, গুলশান ইউনাইটেডের আবদুল্লাহকে যে ডাক্তার দেখায় সে একই ডাক্তার কিন্তু মেহজাবিনকেও সবসময় দেখে। তবে ওনার সিরিয়াল একদিন আগে দিতে হয়, যেহেতু আমার মেয়ের হঠাৎ করে এরকম অবস্থার অবনতি হয়েছে, তাই আমি ইমার্জেন্সিতে হচ্ছে এখানে নিয়ে এসেছি, ট্রিটমেন্ট নিচ্ছি। তবে ইউনাইটেডে ওর যে মেন ডক্টর সেখানে আমাদের সিরিয়াল দেওয়া হয়ে গিয়েছে, ইনশাল্লাহ আগামীকালকে ওনার আন্ডারে নিয়ে যাব, ওনার কাছে নিয়ে যাব আর কি। উনি দেখে তারপরে ওর ট্রিটমেন্ট হয়তো বা চেঞ্জ করতে পারে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। অনেক চঞ্চল আমার বাচ্চাটা, হঠাৎ করে ওকে অতটা অসুস্থ দেখতে আমার কাছে মোটেও ভালো লাগছে না। তো ঠিক আছে, আসলে বিপদ আসতে সময় লাগে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেক অনেক বেশি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।